চিকেনের রেসিপি আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, তাই আজকে ভাবলাম একটু অন্যরকম স্পাইসি কিছু আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, তবে শুধু চিকেন নয়, আজ তার সাথেও থাকবে আরেকটা অন্য স্বাদের রেসিপি। আজকের রেসিপি চিকেন বাটার মশলা, আর তার সাথে থাকবে রুমালি রুটি। হ্যাঁ, আমি পিয়ালি রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আসুন আমি প্রথমেই রুমালি রুটির ডোটা কিভাবে তৈরি করি দেখে নেওয়া যাক। এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। প্রথমে আর নিচ্ছি পরিমাণ মতো চিনি। এবার দেব পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি একটু সাদা তেল। হ্যাঁ, এটা কিন্তু ময়ম দেব না, এভাবেই ঠিক একটু হালকা করে ডলে নেব। আর রুমালি রুটি করার জন্য দুধ দিয়েই কিন্তু ময়দাটা মাখতে হয়, তাহলে রুটিগুলো ধবধবে সাদা হবে আর নরমও হবে। এবার আমি দুধ দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। দেখুন ময়দার ডোটা কিন্তু আমার মাখা হয়ে গেছে, ঠিক দেখুন কতটা সফট হয়েছে। এবার আমি এটা আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব। করার জন্য আমি চিকেনগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি। আমি চিকেনটা রেডি করার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ কিন্তু বড় বড় করে কেটে নিয়েছি কাজু কিছু অল্প, কুচনো পেঁয়াজ, কুচনো রসুন, আর একটা টমেটো বীজ ছাড়িয়ে নিয়েছি, কিছু আদা কুচি, রসুন, কাঁচা লঙ্কা। আমি চিকেনগুলো ফ্রাই করার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম একটু বাটার। আর এতে দিয়ে দিচ্ছি সামরিচ আর গোলমরিচ, চিকেনটা ফ্রাই করব। আপনাদের কাছে যদি সামরিচ না থাকে তাহলেও শুধু জিরে দিয়েও করা যাবে, জিরে ফোড়ন দিয়েও এটা ফ্রাই করে নিতে পারবেন। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। চিকেনগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে। এগুলো কিন্তু খুব বেশি ভাজবো না আমি, আর কি ভাজা হবে না, এগুলো হালকা হালকা এইভাবে ভাজতে হবে। দেখুন চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। এতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার দেব এই যে বড় বড় করে পেঁয়াজ কেটে রেখেছিলাম এইগুলো, আর দেব কিছু আদা কুচি
আর এই রসুন কোয়া, কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটো আমি বীজ ছাড়িয়ে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। এগুলো একটু ভালোভাবে ভেজে আমি একটা পেস্ট তৈরি করব। এটার কাঁচা গন্ধটা অনেকটা চলে গেছে, এটা ভাজাও হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে এটা একটা পেস্ট রেডি করে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে এটার একটা পেস্ট আমি রেডি করব। আবারও আমি একটু বাটার দিলাম, আর এর সাথে দেব একটু সাদা তেল। এবার আমি দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ আর জয়িত্রী। এবার দিচ্ছি পেঁয়াজ। আমি যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা, সেই পেঁয়াজটা এতে দিয়ে দিলাম। আর দিচ্ছি রসুন কুচি। দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, আর দিচ্ছি ধনে গুঁড়ো। এবার আমি এটা আর একটু ভালোভাবে নাড়াচাড়া করব। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ওই পেস্টটা। এবার আমি দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইভাবে মশলাটা ঠিক কষতে হবে। যখন মশলা থেকে গা থেকে আস্তে আস্তে তেল বেরাবে, তারপরে আমি ওই চিকেনটা দেব, ভাজা চিকেনটা। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা চিকেনটা। মশলাটা দেখুন কষা হয়ে এসছে, সাইড দিয়ে তেল ছাড়তে আরম্ভ করেছে, আর একটু ভালোভাবে কষতে হবে। দেখুন মাংসটা কিন্তু আমার কষে গেছে, সাইড দিয়ে দেখুন এইভাবে তেল ছাড়ছে। আপনারা চাইলে এইভাবে কষাও রাখতে পারেন, বা একটু গ্রেভি করলে ভালো হয়। আজকে যেহেতু একটু গ্রেভি রাখবো, সেই জন্য আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি।
আমি একটু জায়ফল ঘষে দিচ্ছি। এটা আপনারা চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এতে সেন্টটা একটু ভালো আসে। এবার আমি দেখুন চিকেনটা আমার হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিচ্ছি কস্তুরি মেথি। অল্প একটু বাটার, সবশেষে দেব ফ্রেশ ক্রিম। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে এই চিকেনের কালারটা সঠিক এসছে কিনা। এই রেসিপিটা চিকেন কষার থেকে অনেক ভালো। আপনারা একটু বাড়িতে ট্রাই করে দেখবেন। অবশ্যই চিকেন কষার থেকে এটা আমার মনে হয় একটু অন্য ধরনের স্বাদেরই লাগবে। দেখুন রুটিও কিন্তু আমার রেডি। এটা কিন্তু বেশি ভাজা যাবে না, এর থেকে বেশি বড় তাওয়া আমার কাছে ছিল না বলে আমি এইরকমই সাইজের করেছি। আপনাদের কাছে থাকলে আপনারা এর থেকেও বড় করে নিতে পারবেন। ছিল আজকের মেনু। আপনাদের কিরকম লাগলো এই রুমালি রুটি আর চিকেন বাটার মশলা আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আমি পিয়ালি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন রেসিপিতে।